আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা টপিক, যে টপিকটা একদমই নিউ আর ইউনিক আর একদমই ফ্রেশ আমাদের চ্যানেলে। আর সেই টপিকটা হলো মুভি এক্সপ্লেনেশনের। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন ধরনের মুভি দেখি, কিন্তু মুভিটার ক্লাইম্যাক্স আর মুভিটার মোরাল অফ দ্য স্টোরি কি সেটা আমরা বুঝে উঠতে পারি না, যদি সেই মুভিটা একটু ক্রিটিক্যাল টাইপের হয়। তো এই চ্যানেলে এবার থেকে সাইফাই মুভি বা বিভিন্ন সায়েন্টিফিক বেস যে মুভিগুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করা হবে, আর চেষ্টা করবো যাতে মুভিগুলো খুব সহজেই এক্সপ্লেন করা যায়। কারণ এমনিতেই আপনারা আমার পুরো ভিডিও তো দেখেন না, কিন্তু বাকি বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন শুনতে গেলে সেখানে ডিটেলসে বলে, যেটা অনেক টাইম টেকিং হয়। তো যারা অলরেডি সেই মুভিটাকে দেখে নেয় তাদের জন্য অনেকটা বোরিং লাগে, কারণ তারা পুরো প্লটটাই জানে। তো আমি চেষ্টা করব যাতে বেশি ডিটেলসে না গিয়ে ওভারঅল মুভিটাকে এক্সপ্লেন করা যায়, যাতে আপনাদের ইন্টারেস্টও কন্টিনিউ থাকে আর পুরো ভিডিওটা আপনারা বুঝতেও পারেন। তো চলুন আমাদের ফার্স্ট মুভি এক্সপ্লেনেশনের ভিডিওটা শুরু করা যাক। ভেবে দেখুন, একজন ব্যক্তি তার ছোট মেয়েকে রেখে মহাকাশে যাত্রা শুরু করলেন, আর যখন পৃথিবীতে তিনি ফিরে এলেন তখনও সে একজন তরতাজা যুবক, কিন্তু সেই ছোট্ট মেয়েটি ততদিনে বৃদ্ধ হয়ে মৃত্যুর প্রহর গুনছে। অদ্ভুত তাই না? অদ্ভুত হলেও কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। অন্তত আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, যাকে আমরা থিওরি অফ রিলেটিভিটি নামে চিনি, সেটা আমাদের তাই বলে। ক্রিস্টোফার নোলানের সায়েন্স ফিকশন সিনেমা ইন্টারস্টেলারে এমনটাই দেখানো হয়েছে। সিনেমা প্রেমীদের কাছে ক্রিস্টোফার নোলানের এই সিনেমাটি অজানা নয়। এই সিনেমাটির কাহিনী বৈজ্ঞানিক যুক্তি ও কল্পকাহিনী এবং মহাকাশ বিদ্যা দিয়ে আবর্তিত হয়েছে। 2067 সালের নাসার প্রাক্তন পাইলট জোসেফ কুপার, যার রোল প্লে করেছে ম্যাথিউ ম্যাককনেগি, তার 10 বছরের মেয়ে মার্ভ আর বড় ছেলে টম এবং বৃদ্ধ বাবাকে নিয়ে সে একটা গ্রামে বাস করত। নাসা থেকে অবসরের পর কুপার এখন একজন কৃষক, কিন্তু ব্লাইট রোগ আর ধুলি। কেমন লাগলো এই ভিডিওটা সেটা আমাদের অবশ্যই জানান। হতেই পারে আমি অনেক পয়েন্ট মিস করে গেছি, বা আমি হয়তো আপনাদের বোঝাতে সেইভাবে, ফার্স্ট ভিডিও যেহেতু, সেই জন্য আমাদের ফার্স্ট ভিডিওতে হয়তো অনেক খামতি থাকতে পারে, তো সেগুলোকে আমাকে জানতে সাহায্য করুন। প্রথমবার পরীক্ষা দিলেই বুঝি ফেল করতে হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি বুঝতে আপনাদের সুবিধা হয়, তাহলে আপনারা জানান আমাদের কমেন্ট বক্সে যে আপনারা কোন ভিডিও বা কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইছেন। তো আপাতত এইটুকুই। পরের ভিডিওটা আপনাদের জন্য খুব শিগগিরই আসতে চলেছে।